কুমিল্লার ৬ উপজেলা এখনও তলিয়ে আছে বন্যার পানিতে। জেলার ৬০,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে আরও জানাতে বন্যা কবলিত এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, বন্যার পানি ধীরে ধীরে কমলেও এখনও বহু মানুষ পানিবন্দী অবস্থায় আছে, আবার অনেকে আশ্রয়কেন্দ্রেও আশ্রয় নিয়েছেন। তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন কিনা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা সব মিলিয়ে জানাবেন। সাথে কুমিল্লায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখানে বন্যার পানি কমলেও যে পরিমাণ কমছে সেই পরিমাণ মানুষের যেই প্লাবিত অঞ্চলগুলোতে এখনো রাস্তাঘাট বা বাড়িঘরের যে পানি সেগুলো নামেনি। মানুষের এখনো চলাফেরা নৌকা নির্ভর এবং পানি দিয়ে মানুষ চলাফেরা করছে। তবে অধিকাংশ বাড়িঘর পানিতে তলিয়ে থাকায় তারা পানিবন্দী হয়ে রয়েছে। আমরা গতকাল জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী যেটি জেনেছি, প্রায় 11 লাখ লোক পানিবন্দী হয়ে আছে। অর্থাৎ প্রতিদিনে পানি বাড়ার কারণে একদিক দিয়ে কমছে, আরেক দিক দিয়ে পানি বাড়ছে। পানি বাড়ার কারণে একেবারেই এখনো কুমিল্লার ৬টি উপজেলা পানিতে তলিয়ে আছে। তো জেলার প্রায় 750 আশ্রয়কেন্দ্রে 81,000 মানুষ আশ্রয় নিয়েছে। এদিকে পানি কমার সাথে সাথে দীর্ঘতে পানি কমার সাথে সাথে যেমনি মানুষের রোগ ব্যাধি বাড়ছে, তেমনি আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা দেখেছি আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ আসছে। তবে শিশু এবং বৃদ্ধ অর্থাৎ প্রতিবন্ধীদের যেই জন্য আলাদাভাবে কোনো খাদ্য বা কোনো ত্রাণ না আসায় তারা অনেকটা দুর্ভোগে রয়েছে। সব মিলিয়ে কুমিল্লার যে 6টি উপজেলা, এর মধ্যে গোমতী নদীর বাঙ্গালের যে 2টি উপজেলা বুড়িচং ব্রাহ্মণপাড়া, ওই অঞ্চলও এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি সেখানে তেমন একটি কমেনি। আর কুমিল্লার দক্ষিণে যে 4টি উপজেলা আছে, লাকসাম, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, সেই 4টি উপজেলাও এখনো পানি একদিকে পানি নামলে আরেকদিক দিয়ে উজানের পানি এসে আবার সে তলিয়ে যাচ্ছে। রাস্তাঘাট গুলো এখনো পানির নিচে। বিশেষ করে স্যানিটেশন ব্যবস্থা এবং স্যানিটেশন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দুর্ভোগে রয়েছেন প্রাণীবন্দী মানুষগুলো। তো এই ছিল কুমিল্লা থেকে সাথে বন্যা পরিস্থিতির এই মুহূর্তের খবর। ধন্যবাদ নাসির।